জিন্দগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দগি তোর যাই ফাঁকি দিয়া। জিন্দগি তোর পারলে পড়ে না সবাই। জিন্দগি তোর যাইরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দগি তোর যাই ফাঁকি দিয়া। ও আদম রে কাল ঘুমেতে রইলে তুই, কামিনী রই কোলেতে কাল ঘুমেতে রইলে তুই, সারা নিশি কাটাইলে ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদম, জিন্দগি তোর যাই ফাঁকি দিয়া। পড়েন না, জিন্দগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দগি তোর যাই ফাঁকি দিয়া। পাক দরিয়া গেছে দাড়ি, দন্ত যাচ্ছে গোটা সারি, পাক দরিয়া গেছে দাড়ি, দন্ত যাচ্ছে গোটা সারি, সমন জারি গিয়াছে করিয়া রে সোনার আদম, জিন্দগি তোর যাই ফাঁকি দিয়া। জিন্দগি তোর যাই রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দগি তোর যাই ফাঁকি দিয়া। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে কারিমার মধ্যে তার গোলাম বান্দা আর গোলাম বান্দীদেরকে কয়েকটা শিক্ষা দিয়ে বলছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাতে কি কি জিনিস আল্লাহ রেখেছেন, যা কোন দুনিয়ার কোন মানুষের কাছে আল্লাহ দেন নাই, শুধু আল্লাহর হাতে সীমাবদ্ধ রেখেছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। হে আমার গোলাম বান্দা, গোলাম বান্দিরা শুনো রে, ইলমুস সাআহ তাফসীরের কিতাবের মধ্যে আসছে ইলমুন অর্থাৎ কিয়ামত কখন হবে, কিয়ামতের কথা আল্লাহ উল্লেখ করে বলেছেন, ইন্নাল্লাহা নিশ্চয় ইনদাহু ইলমুস সাআহ। ওই কিয়ামত কখন সংগঠিত হবে আমরা কেউ জানিনি। কথা বলেন না, আওয়াজ দিতে হবে। আমরা কিয়ামত কখন সংগঠিত হবে আমরা জানিনি, আমরা জানি না। এরপর আল্লাহ বলেন ইনদাহু ইলমুস সাআহ। এরপর ওয়া ইউনাজ্জিলুল গায়সা। আল্লাহ বলেন গায়সুন অর্থাৎ বৃষ্টি। বৃষ্টি আল্লাহ কখন দিবেন, কোন সময় দিবেন, বান্দার বৃষ্টি দিলে কখন উপকার হবে, বান্দার বৃষ্টি দেওয়ার পরে কখন তার উপকার হবে, তার ক্ষতি হবে কখন, তার লাভ হবে কখন, ওই বৃষ্টি দেওয়ার মালিককে আওয়াজ দিয়া বলেন কে? ওই বৃষ্টি দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ। আমার আল্লাহ তাআলা বলেন, আল্লাহ বলেন ওয়া ইউনাজ্জিলুল গায়স। আমি কখন বৃষ্টি দেব আর কখন বৃষ্টি দেব না, কখন আমার বান্দার বৃষ্টিটা উপকারে আসবে, কখন উপকারে আসবে না, আল্লাহ তাআলা বুঝে তার বান্দা তার হাতের মধ্যে এটা রেখেছেন। আল্লাহ কারো হাতে এই তার হুকুম দেন নাই। এরপর বলেন ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। বাবাজিরা
আমরা প্রত্যেকরা যারা আছি যারা নাই, হযরতে আদম থেকে নিয়ে আজ পর্যন্ত কেউ কি দুনিয়ায় বাবা ছাড়া আসছেননি? কথা বলেন না। মা ছাড়া আসছেননি। আপনার আমার জন্ম হয়েছে মায়ের পেটে বাবার বুকে, ঠিক কিনা বলেন? মায়ের পেট আর বাবার বুক ছাড়া আমরা দুনিয়ায় আসি নাই। কিন্তু বর্তমানে বিজ্ঞানীরা কি করে? পরীক্ষা করে, আল্ট্রাসাউন্ড করে করে পেটের ভিতরে সন্তান আছে না নাই পরীক্ষা করে, করে কিনা? আল্ট্রাসাউন্ডে ধরা কি পড়ে? হয়তো ছেলে অথবা মেয়ে ধরা পড়ে যায়। আল্লাহ বলেন ওমা ওয়ায়ালামু মা ফিল আরহাম, কোন মায়ের গর্ভের মধ্যে, কোন বোনের গর্ভের মধ্যে ছেলে দিবেন অথবা মেয়ে দিবেন, এই খবর একমাত্র আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না। বিজ্ঞানীর মেডিকেল বলে যে তারা কি করে আল্ট্রাসাউন্ডের মাধ্যমে বলে দেয় ছেলে না মেয়ে। কখন বলে? যখন 5 থেকে 6 মাস 7 মাস হয়ে যায়। এর আগে কি বলতে পারে? এই 5-6 মাস হওয়ার আগে এই ক্রমান্বয়ে আমার আল্লাহ একটা মানুষকে কত সুন্দর করে চমৎকার করে আকৃতি দিয়ে আল্লাহ তার বান্দাকে গঠন করবেন। ছেলে দিবেন না মেয়ে দিবেন, এই কুদরত কার হাতে? আরো জুড়ে বলেন কার হাতে? আল্লাহ বলে ওয়ায়ালামু মা ফিল আরহাম, আমার গোলাম বান্দার গোলাম বান্দিরা শুনো রে, কার পেটে আমি ছেলে দিব, কার পেটে আমি মেয়ে দিব, এটা আমি আল্লাহর ইখতিয়ার, আমার খুশি। আমি যাকে ছেলে দেই আমার খুশি, যাকে আমি মেয়ে দিব সেটাও আমার খুশি। কিন্তু দুঃখের বিষয় হলো সমাজের মধ্যে যদি ছেলে সন্তান হয় বহুত খুশি, ঠিক কিনা বলেন? আর যদি মেয়ে হয় না, ছেলে হয় না, শুধু মেয়ে হয়, পুরুষ স্বামী তার স্ত্রীকে কি করে? স্ত্রীকে তালাক পর্যন্ত দিয়ে দেয়। এমন কুলাঙ্গার আছে না নাই? এমন কপালপুর আছে না নাই? এই আয়াতের ব্যাখ্যায় হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যে ব্যক্তি আল্লাহর কুদরতের মধ্যে হাত দিবে ও সন্তুষ্ট থাকবে, যেমন মনে করেন আল্লাহ তাকে মেয়ে দিয়েছেন খুশি না, অথবা আরেকজন এসে তার স্ত্রীকে অথবা স্বামীকে ধোঁকা দিয়া দ্বন্দ্ব লাগায়, বললেন আল্লাহ বলেন, এই হযরতে হাসান বসরি বলেন, এই যে ধোঁকা দিল আর যে দ্বন্দ্ব লাগাইয়া দিল, আল্লাহর কুদরতের উপরে সে হাত দিল। কার উপরে? আল্লাহর কুদরতের উপরে হাত দিল। এজন্য আমার আল্লাহ বলছেন ওমা ইয়ালামু মা ফিল আরহাম, আমার বান্দারা আমি যাকে খুশি তারে মেয়ে দেই রে, যাকে খুশি তাকে আমি ছেলে দেই। এই কুদরতটা আমার আল্লাহর হাতে রেখেছেন, দুনিয়ার কোনো মানুষের হাতে দেন নাই। এজন্য আল্লাহর এই কুদরতের মধ্যে আমরা সন্তুষ্ট থাকার দরকার আছে না নাই? আল্লাহর সন্তুষ্টি না ছাড়া আমরা একটি কদম দিতে পারবো নি। কথা বলেন না পারবো নি? পারবো না। আল্লাহর কোন সন্তুষ্টি ছাড়া আমরা একটা কদমও দিতে পারবো না। এরপর আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, যেই 5টা জিনিস আল্লাহর কাছে রেখেছেন, আল্লাহ এরপরে বলেন মাযা তাকসিবু গাদা, আগামীকালকে বান্দা কত প্ল্যান করে, সিলেট যাব, ঢাকা যাব, মেডিকেল পড়াবো, বিদেশ যাব, প্ল্যান আছে না নাই? আছে। আল্লাহ বলেন যে বান্দা আগামীকাল তুমি কি প্ল্যান করেছো, তুমি কি করেছো, কোথায় যাবে, কি করবে, এইটা শুধু আমি আল্লাহর হাতে রেখেছি। আমি আল্লাহ, তুমি যতই প্ল্যান করো, যতই তুমি পরিকল্পনা করো, এই পরিকল্পনা আমি আল্লাহ না দিলে তুমি বাস্তবায়ন করতে পারবা না। আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সেই কথা বলছেন ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আমার বান্দা কোথায় যাবে আগামীকালকের পরিকল্পনা করে, আগামীকাল কি করবে, মাছ মারবে, কাজ করবে, রুজি করবে, রোজগারি যাবে,
কিন্তু অনেক মানুষ দেখা যায় রে ভাই, মায়ের সুস্বাদু হাতের রান্না খেয়ে সকালবেলা রুজির জন্য, রিজিকের জন্য ঘর থেকে বাহির হয়ে রে ভাই, ওই যুবক ভাই ঘর থেকে সকালবেলা বাহির হয়ে যায় সুস্থ সবল মানুষ, বিকালবেলা বাড়ির মধ্যে লাশ হয়ে ফিরি। এরকম আছে না নাই? এরকম ঘটনা ঘটে কিনা? এজন্য আমার আল্লাহর প্রত্যেকটা জিনিসের মধ্যে আমাদের সন্তুষ্টি রাখা, অল্পতেই যে সন্তুষ্টি রাখে তার মনে শান্তি বেশি, ঠিক কিনা বলেন? এরপর আল্লাহ বলেন ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। আমার আল্লাহ বলেন রে আমার গোলাম বান্দিয়ার গোলাম, প্রতিদিন দৈনিক তোমাদেরকে মত তোমাদের পিছন পিছন ঘুরে, কবর তোমাদেরকে দৈনিক নাম ধরে ধরে 40 বার ডাকে। কয়বার? 40 বার দৈনিক ডাকে। আল্লাহ বলেন ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। মানুষের মরণ কোথায় হবে, মানুষ কোথায় মরবে, কোন জায়গায় মরবে, কোন অবস্থায় মরবে, কিভাবে মরবে, কেমন করে মরবে, ওই মরণটা আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না, ঠিক কিনা বলেন? এই মরণ আমার আল্লাহর কাছে, আমার আল্লাহ ছাড়া আর কেউ জানে না। ওই মরণ শুধু আমার আল্লাহর কাছে রেখেছে। মরণ রে ভাই, মরণ থেকে প্রতিটি মানুষ কিন্তু বাঁচিয়ে থাকতে চায়, কেউ চায় না দুনিয়ার এত মায়া মহব্বতের সংসার ছাড়িয়ে যাইতে, কেউ চায় না এই দুনিয়ার ভালোবাসায় মুগ্ধ হইয়া দুনিয়ার মধ্যে পড়ে যায়, কেউ চায় না এই দুনিয়ার ভালোবাসা ছাড়িয়া কবরের মধ্যে যাইতে, কেউ চায় না এই দুনিয়া ছাড়িয়া তার বান্দা কবরে যাইবে চায় না। দেখবে মানুষের মরণের সময় যখন আজরাইল মালাকুল মউত যখন তার সামনের মধ্যে চলে আসে, মানুষের অজয় দ্বারা চোখের পানি পড়তে থাকে, মন চায় না রে, চায় না কিভাবে সন্তান ছেড়ে, সংসার ছেড়ে, বাড়িঘর ছেড়ে, সাজানো গুছানো সংসার থেকে আজরাইল তার মালাকুল মউত তার জানটা নিয়ে যাও। আল্লাহ বলেন বান্দা ওয়ামা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত, সেই মরণটা আমি আল্লাহর কুদরতে হাতে রেখেছি। যদি দুনিয়ার কাছে থাকতো যে মরণ আপনার হাতে দিলাম, ও এলাকার মানুষের কি বুঝেন? একটা ফুলের ছিটা আমরা সহ্য করতে পারি না, আর সেই জায়গায় যদি আল্লাহ বলতেন এই মরণের ঠিকাদারি দিলাম আপনার হাতে, ওই এলাকা হিংসা বিদ্বেষ হইলেও না হয় মানুষটাকে মারল, ঠিক কিনা বলে? আল্লাহ এই 5টা জিনিস তার হাতে রেখেছে, মরণটা আল্লাহ তার হাতের মধ্যে রেখেছেন। এরপরে আল্লাহ বলেন ইন্নাল্লাহা আলিমুন খাবীর। এই 5টা বিষয়ের জ্ঞান একমাত্র আমার আল্লাহ রাখেন। এই জ্ঞানগুলো আর দুনিয়ার কোনো কাছে আল্লাহ দেন না। আল্লাহ সর্বগুণে গুণান্বিত কিনা? কথা বলেন না, গুণান্বিত কিনা? আমার বাবা জিনাজ, আমরা যে আলোচনাটা শুরু করলাম এখানের মধ্যে 5টা বিষয় আল্লাহ রেখেছেন। আল্লাহ কিয়ামত কখন সংঘটিত হবে, কিয়ামতের কোটা আল্লাহ রেখেছেন। ওই উনাজ্জিলুল গাইস, বৃষ্টি কখন দিবেন, কোন সময় দিবেন আল্লাহর হাতে রেখেছেন। এরপরে মায়ের গর্ভের মধ্যে সন্তান ছেলে হবে না মেয়ে হবে আল্লাহর হাতে রেখেছেন। এরপরে আল্লাহ তাআলা বলেন আল্লাহ ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, মাযা তাকসিবু গাদা, কোন পানির মরণ আল্লাহ তাআলা কোন জায়গায় রেখেছেন, এই মরণটা আল্লাহর হাত ছাড়া আর কারো কাছে নয়। এরপর প্রত্যেকটা বিষয়ের জ্ঞান আমার আল্লাহর হাতে আল্লাহ রেখেছেন। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই 5টা জ্ঞান আমার আল্লাহর হাতের মধ্যে রেখেছেন, যেই 5টা জ্ঞানের মধ্যে আর দুনিয়ার কারো হাত নাই, দুনিয়ার কোনো কেউ হাত এই সেই জায়গার মধ্যে নাই। ওই 5টা জ্ঞান আমার আল্লাহর কাছে সীমাবদ্ধ রেখেছেন। এবার আসেন আল্লাহর নবীজির হাদিসের মধ্যে যাই। বাবাজিরা, আপনার আমার মরণ কোন সময় হবে? এই যে বরকতের মাস আসছে,
বেশি বেশি আল্লাহর ইবাদত করে আমরা আল্লাহর ঐকট্য অর্জন কিভাবে আমরা করব? আমরা মরণ দুনিয়ার এই 11টা মাস যখন চলে গেছে বাবা, কত 11 মাস কত শাবান মাস জীবন থেকে চলে গেছে কিনা? যাদের বয়স 50 হইছে 50টা শাবান মাস গেছে, ঠিক কিনা বলেন? জানেন বয়স 60 হয়ে গেছে, ওই 60 বছরের মধ্যে 60টা রমাদান তার জীবন থেকে চলে গেছে, ঠিক কিনা বলেন আমার বাবাজিরা? সুতরাং আমরা মূল জিনিসগুলা সব আল্লাহর কাছে। আমরা কার কথা বলেন না, কার? আমরা আল্লাহর। আমাদেরকে আল্লাহ যে কথা বলাইতেছেন, আপনারা শুনতেছেন, শ্রবণ করতেছেন, আল্লাহ যদি দয়া না করতেন আমরা কি বসতে পারতাম বা কথা বলতে পারতাম? নাই। এই যে নিয়ামত আল্লাহ দিয়েছেন, ওই নিয়ামতের আগে, নিয়ামত শেষ হওয়ার আগে আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আল্লাহর নবী এই হাদিসে মুবারকের মধ্যে যা তেলাওয়াত করেছি, হাদিসটি বললাম, আল্লাহর নবী বলেন, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। রে আমার উম্মতেরা, সুদরে সুদরে যেই মরণ, মানুষ মরণ থেকে পালাইতে চায় কিন্তু কেউ মরণ থেকে বাঁচতে পারবে না। আর মরণ থেকে যেহেতু আমরা কেউ বাঁচতে পারবো না, মরণ থেকে কেউ পালাইতে পারবো না, মরণে যাওয়ার আগে, মরণ মালাকুল মউত আসার আগে, কবরে যাওয়ার আগে কবরের সামানা তৈয়ার করার মতো দরকার আছে না নাই? কথা বলেন না? হযরত সিদ্দিক আকবর বলেন, মান দাখালাল কবর, আমার নবীর উম্মতেরা, যে ব্যক্তি কবরের মধ্যে গেল রে, যাওয়ার সময় যদি কিছু সামান রেডি করিয়া কবরের মধ্যে যায় না, তাহলে ওই ব্যক্তি যেন একটা মহাসমুদ্রে নৌকাবিহীন সাঁতার কাটতে লাগলো। বলেন তো, সাগর পাড়ি দিতে হইলে সাঁতরাইয়া পাড়ি দিতে পারবেন? সাগরের মধ্যে বড় বড় মাছ থাকে, কুমির থাকে, মানুষ আপনার আমার মতো 10 জন 20 জন গিলতে পারে, সেই ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছে। সুতরাং সিদ্দিক আকবর বলেন, আমার নবীর উম্মত, কবরের মধ্যে যাওয়ার আগে তোমরা কিছু কবরের সামান রেডি করে নাও রে। যদি না নিয়ে যাও, যেমন একটা সমুদ্রের মধ্যে একজন ব্যক্তি সাঁতার কাটতে লাগলো, নৌকাবিহীন, নৌকা সারা দেভাবে সাগরের মধ্যে সাঁতার কাটিয়া সাগর পাড়ি দেওয়া যায় না, এমন ভাবে কবরের মধ্যে আমল সারা, সুন্নতওয়ালা আমল, নবীওয়ালা আমল সারা কবরের মধ্যে পাড়ি দিতে পারবেন না। ও আমার বাবাজিরা, আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে কোনটা মানুষই পালাইতে পারবে না, মরণ থেকে কেউ বাঁচতে পারবে না, মরণ থেকে কেউ রেহাই পাবে না। ওই মরণ থেকে আমরা সবাই পালাইতে চাই, কিন্তু মরণ থেকে আমরা কেউ পালাইতে পারবো না। আহারে মানুষ, নিজের কত আপনজন চলে গেল, নিজের কত রক্তের মানুষ চলে গেল। আজকেও আসরের নামাজের পরে একজন মহিলাকে খুব মহব্বত করতেন, জানাজার নামাজ পড়লাম, আহা, খবর আপনাকে আমাকে বলে, রে মানুষ, দেখ রে, ওই ব্যক্তিটা তো তোর মতোই দুনিয়ায় বসবাস করে, আজকে সেই কবরে চলে গেছে। মরণের সময় কেমন আযাব হয়! একটা ইমানদার মানুষ তার মায়ের স্তন মুখের মধ্যে দেওয়ার পরে ওই ইমানদার মানুষের মরণ এমন ভাবে হয় যেমন ভাবে একটা সন্তান মায়ের দুধ পান করে। দুধ পান করার সময় সন্তান যখন ঘুমিয়ে যায়, মা তার মুখ থেকে যখন স্তনটা নিয়ে যায়, সন্তান ঘুমাইয়ে তাকে বলতে পারে না। এভাবে একজন ইমানদারের মরণ হয়। আমার নবীজির প্রিয় সাহাবী হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীজির 10 বছরের খাদেম হযরত আনাস বিন মালিক বলে, নবীজির উম্মতেরা, একজন গুনাহগার পাপিষ্ঠ মানুষের মরণ কেমন হবে, এমন একজন গুনাহগার মানুষের মরণ কিভাবে হবে, একটু বর্ণনা শোনো আর লক্ষ্য করো। হযরত আনাস বিন মালিক বলেন,
আমার নবীর উম্মতেরা, একটা মানুষের ভিতরের মধ্যে যদি কাটা তার ঢুকাইয়া দেওয়া হয়, কাটা তার সেদিন আপনারা বেড়া যেদিন তার এভাবে চতুর্দিকে তাকে হযরত আনাস বিন মালিক বলেন, নবীর উম্মতেরা, একটা জীবিত মানুষ, সুস্থ মানুষ, সবল মানুষ, তার পেটের ভিতরে যদি কাটা তারের একটা সুবা যদি পেটের মধ্যে ঢুকিয়ে দেয়া হয়, ওই কাটা তারের রড, কাটা তার যদি তার মুখের দিকে বাহির করা হয়, সুস্থ সবল মানুষ, বলেন তো তার পেটের ভিতর থেকে যদি কাটা তার মুখের দিক থেকে বাহির করে, ওই পেটের ভিতরে তার ভিতরে যা খলিজা আছে, গুর্দা আছে, যা কিছু আছে, ওই কাটা তারের সাথে ছিঁড়ে আসবে কিনা? কথা বলেন না? আসবে। আমার নবীর সাহাবী, প্রিয় সাহাবী আনাস বিন মালিক বলেন, নবীর উম্মতেরা, একটা পাপিষ্ঠ মানুষের মরণ এমন ভাবে হবে রে, যেই মরণ চিৎকার শুরু করবে, এমন ভাবে তার খলিজা, আজরাইল তার খলিজাটা ছিঁড়ে দিয়ে আসবে। সেই মরণ থেকে রে ভাই আমরা কেউ পালাইতে পারবো না, পালাইতে পারবো না। এজন্য কবি বলে, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ প্রাণে লুকাও সেটায় লাগিয়ে সিঁড়ি, যদিও সুদূর আকাশ প্রাণে লুকাও সেটায় লাগিয়ে সিঁড়ি, নদী পথে নৌকা চালাও মাঝি ভাই, বেলা ডুবে যায়, নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডুবে যায়, ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙে গেলে মেলারে আর জমে না। আমার বাবাজিরা, যেদিন মালাকুল মউত আপনার আমার সামনে হাজিরা দিবে, সেই দিন সাজানো সংসার তছনছ হয়ে যাবে, গুছানো সংসার তছনছ হয়ে যাবে। আপনার সন্তান আপনার সামনে থাকবে, আপনার মেয়ে আপনার সামনে থাকবে, আপনার আপনজন আপনার সামনে থাকবে, আপনার প্রিয়জন আপনার সামনে থাকবে, আপনার যে স্ত্রীকে নিয়ে আপনি এক বালিশের মধ্যে ঘুমাইতেন, ওই স্ত্রী আপনার সামনে থাকবে। সবার সামনে থেকে মালাকুল মউত আপনার আমার জান নিয়ে যাবে, ঠিক কিনা বলেন? থাকতে পারবেন নি? থাকতে পারবেন না। আমার বাবাজিরা, আল্লাহর নবীর ৫ নম্বর খলিফা, ঐতিহাসিকগণ যাকে পঞ্চম খলিফা হিসাবে আখ্যায়িত করেছেন, যার নাম হলো ওমর ইবনে আব্দুল আজিজ। নামটা কি? ওমর ইবনে আব্দুল আজিজ। মাওয়াইজে সিরাজের মধ্যে লেখেন, ওমর ইবনে আব্দুল আজিজ যিনি একজন শাসক ছিলেন, ইসলামের ৭ জন খলিফা বিশিষ্ট, এর মধ্যে ঐতিহাসিকগণ যাকে পঞ্চম খলিফা হিসাবে আখ্যায়িত করেছেন, হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ এমন ক্ষমতাশীল মানুষ ছিলেন, এমন ইনসাফওয়ালা ব্যক্তি ছিলেন, এমন ইনসাফওয়ালা একজন শাসক ছিলেন। ওমর ইবনে আব্দুল আজিজ তার ক্ষমতার বাউন্ডারির ভিতরে যতখান ছিল, যতখান রাজ্য তার ক্ষমতার বাউন্ডারির ভিতরে ছিল, ওই বাউন্ডারির ভিতরে এত ইনসাফ ছিল, এত ন্যায় ছিল, এত ন্যায় পরায়ণতা ছিল। হযরতে ওমর ইবনে আব্দুল আজিজের এরিয়ার ভিতরে, তার ক্ষমতার বাউন্ডারির ভিতরে এক ঘাটের মধ্যে বাঘ আর হরিণ পানি পান করত, কেউ কারো উপরের মধ্যে আক্রমণ করত না। আওয়াজ দিল সুবহানাল্লাহ। সে ওমর ইবনে আব্দুল আজিজ, ওমর ইবনে আব্দুল আজিজ তার যখন শাসনামলে একদিন তার আপনজন নিকটাত্মীয় মারা গেছে, ইন্তেকাল করেছে।
তার জানাজার মধ্যে যাবেন, শরীক হবেন। ওমর ইবনে আব্দুল আজিজ একটা কবরের পাশ দিয়ে চলে যাচ্ছেন। যাওয়ার সময় নীরব নিস্তব্ধ কবর। ওই কবরের মধ্যে যখন পাশ দিয়ে যাবেন, হঠাৎ করে তার কানের মধ্যে একটা আওয়াজ আসবে, রে ওমর, তুমি আমার পাশ থেকে কোথায় চলে যাচ্ছ? তোমার কত বন্ধু কবরের মধ্যে শুয়ে আছে, তোমার কত আপনজন কবরের মধ্যে শুয়ে আছে, তোমার কত রক্তের মানুষ কবরের মধ্যে শুয়ে আছে। তাদের সাথে আমি কবর কেমন ব্যবহার করেছি, তাদের সাথে আমি কোন আচরণ করেছি, আমি কবরকে আমাকে প্রশ্ন করলে না, একদিন জানলে না? হযরত ওমর ইবনে আব্দুল আজিজ সাথে সাথে কবরের কিনারের মধ্যে দাঁড়াইয়া গেলেন। এত ন্যায়পরায়ণ ইনসাফওয়ালা একজন ব্যক্তি, আল্লাহওয়ালা ব্যক্তি। ওমর ইবনে আব্দুল আজিজ সাথে সাথে কবরের কিনারে দাঁড়িয়ে গেলেন। কবরের কিনারের মধ্যে দাঁড়িয়ে কবরকে বললেন যে, কবর, আমার বন্ধুদের সাথে কি তুমি আচরণ করেছো? তুমি আমাকে একটু বলো। আমার আপনজনের সাথে তুমি কি আচরণ করেছো? আমাকে একটু বলো। আমার রক্তের মানুষের সাথে তুমি কি আচরণ করেছো রে কবর? একটু আমাকে বলো। তখন কবর ওমর ইবনে আব্দুল আজিজকে লক্ষ্য করে বলছে, হযরত ওমর ইবনে আব্দুল আজিজকে কবর লক্ষ্য করে বলছে, রে ওমর ইবনে আব্দুল আজিজ, তোমার বন্ধুরা যখন আমার কবরের মধ্যে আসছে, আমি তোমার নিকটাত্মীয় বন্ধুদের সর্বপ্রথম তাদের যে সাদা কাফন তাদের গায়ের মধ্যে, ওই কাফন আমি ছিঁড়ে আমি কান কান করে দিয়েছি। এরপরে তোমার বন্ধুদের কবরে আমার মধ্যে আসছে, আমি তার শরীরের রক্ত শুষে শুষে খেয়েছি। রে ওমর ইবনে আব্দুল আজিজ, আমি কবর বলছি, আমি এরপরে তোমার বন্ধুদের শরীরের গোশতগুলা আমি চিবিয়ে চিবিয়ে খেয়েছি। তারপরে শেষ নয়, কবর ওমর ইবনে আব্দুল আজিজকে নাম দিয়ে বলছে, রে ওমর, তোমার আপনজনের হাড্ডিটা পর্যন্ত আমি চুরমার করে দিয়েছি। ওমর ইবনে আব্দুল আজিজ কবরের কিনারের মধ্যে সাথে সাথে বয়ে গেলেন, চোখের পানি ফেললেন, কান্না করলেন। ওমর ইবনে আব্দুল আজিজ কবরের সেই কথাগুলা শুনে হারতে পারছেন না, তার শরীরটা যেন অচেতন হয়ে গেছে। ওমর ইবনে আব্দুল আজিজ এরপর ধীরে ধীরে হাসতে হাঁটতে তার যে নিকট আত্মীয় একজনের জানাজায় যাইতে রাস্তায় রওনা দিচ্ছিলেন, সেখানের মধ্যে নির্দিষ্ট সময়, একবারে অন্তিম সময় জানাজার মধ্যে হাজির হলেন। মানুষ জিজ্ঞাসা করল, আপনার নিকটাত্মীয় মানুষ কবরের মধ্যে গেছে, নিকটাত্মীয় মানুষ আপনার মারা গেছে, আপনি একজন খলিফা, আপনি তো সবার আগে হাজিরা দেওয়ার কথা, আপনি তো সবার আগে জানাজায় আসার কথা। ওমর ইবনে আব্দুল আজিজ বলেন, ও আমার উপস্থিত মুসল্লিরা, শুনো রে শুনো, আমার কেন দেরি হয়েছে, কেন আমার লেট হয়েছে, তোমরা শুনো। ওমর ইবনে আব্দুল আজিজ কান্না করে চোখের পানি ফেলে ওমর ইবনে আব্দুল আজিজ বর্ণনা দিচ্ছেন, দুনিয়ার মানুষ শুনো, আমি ওমর ইবনে আব্দুল আজিজ কবরের পাশ দিয়ে আসছি, তখন সময় কবর থেকে কবর আমাকে ডেকে ডেকে বলছে, রে ওমর, তোমার কত বন্ধু চলে গেল, বন্ধুদের খবর তো তুমি নিলে না, তাদের সাথে কেমন আচরণ করেছি। তোমার কত আপনজন খবরে চলে গেলে খবর নিলে না, তোমার আপনজনের সাথে আমি কেমন ব্যবহার করেছি। তুমি এই সেই খবর দিলে না রে, যেই খবর তোমার আপনজন রক্তের মানুষের সাথে আমি খবর কেমন ব্যবহার করেছি। আমি তাদের কাফন ছিঁড়ে কান কান করেছি, আমি তাদের রক্ত আমি চুষে খেয়েছি, আমি তাদের শরীরের গোশতগুলো চিবিয়ে চিবিয়ে খেয়েছি, আমি তাদের শরীরের প্রত্যেকটা হাড্ডিগুলা ভেঙে চুরমার করে দিয়েছি। সেই সময় উপস্থিত মুসল্লিরা সবাই কান্না করা শুরু করলো। ওমর ইবনে আব্দুল আজিজ জানাজার নামাজ আদায় করলেন। আদায় করার পরে তার মন্ত্রীবর্গদেরকে ডাকলেন। তার যখন মৃত্যুর সময় গনিয়ে আসলো, তার যখন মরণের সময় গনিয়ে আসলো, আসার পরে ওমর ইবনে আব্দুল আজিজ ডেকে ডেকে সবাইকে বললেন, অল্প কিছু টাকা দিলেন, দিয়া বললেন,
ওই অল্প টাকা দিয়ে তোমরা আমার কাফনের ব্যবস্থা করবে। ওমর ইবনে আব্দুল আজিজ একজন বাদশাহ মানুষ, চিন্তা করছেন, রাষ্ট্রপ্রধান বাদশাহ ওমর ইবনে আব্দুল আজিজ, তিনি বললেন অল্প টাকা দেওয়ার পরে যখন তারা বলল অল্প টাকা দিয়ে কি কাফনের ব্যবস্থা হয় নাকি, ওমর ইবনে আব্দুল আজিজ বললেন ওই অল্প টাকা দিয়ে যেই পরিমাণ তোমরা কাফন পাও ওই কম টাকার মধ্যে তোমরা আমার জন্য কাফনের ব্যবস্থা করবে। তার সাথীরা বলল, মন্ত্রীবর্গ সবাই বলল, রে ওমর, আপনি একজন রাষ্ট্রপ্রধান, আপনি একজন ক্ষমতাশীল মানুষ, আপনি একজন বিশাল মনের অধিকারী মানুষ, অল্প টাকা দিয়ে কিভাবে আপনার কাফনের ব্যবস্থা হয়? ওমর ইবনে আব্দুল আজিজ ডাক দিয়ে বললেন, যে আমার মন্ত্রী ভাই, আমি চাইলে আমার কাফনের মধ্যে স্বর্ণ দিয়া লেফে আমি কাফন দিতে পারতাম, কিন্তু জানুনি রে জানুনি, এই কাফন দুনিয়ার দামি কাফন দিয়ে আমার কি হবে? দুনিয়ার দামি কাফন দিয়া কি আমি কবরে শান্তি পাইবনি? দুনিয়ার দামি কাফন দিয়া তো কবরে আমি শান্তি পাব না। যদি আমার আল্লাহ, যদি আমার মালিক আমি গোলামের উপরে রাজি হইয়া যায়, যদি আমার আল্লাহ আমি পাপিষ্ঠের উপরে রাজি হইয়া যায়, আমার আল্লাহ কবরে যাইতে দেরি হবে, কবরে নামতে দেরি হবে, আমার আল্লাহ আমাকে কবরের মধ্যে জান্নাতি পোশাক পরাইতে দেরি করবেন না। ওমর ইবনে আব্দুল আজিজ সাথে সাথে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ সেই কথা বলে তার শরীরটা অচেতন হয়ে গেল, বিছানার মধ্যে পড়েন, পড়ে সাথে সাথে কালিমা পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চোখের পলকে তুমি হতে পারো লাশ, হতে পারে কিনা ভাই? চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। বলবো নি? ভাল লাগতেছে নি? সবাই আমার সাথে বলতে পারবেন? চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে এলান তোমার নাম মসজিদের মাইকে, হবে এলান তোমার নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি জুড়ে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন গুণী, ঠিক কিনা বলেন? তোমার বইয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন গুণী, বাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন গুণী, শুধুই টান দিনে মালিক ও শুধুই টান দিলে মালিক, শুধুই টান দিলে মালিক পারবে না তাকিতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে
তোমারি নিঃশ্বাস। হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি, বন্ধু বান্ধবের সাথে সময় কাটাইতেন কিনা, কথা বলেন না। যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি, যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি। জানা যায় শরীক হবে তোমার প্রতিবেশী। নিজের কত আপনজন, আমার আপন চাচা মারা গেছেন এক মঙ্গলবারে, পরের মঙ্গলবারে মারা গেছেন আমার হুরগড়ের আপন বই। কেমন বড়, আহা, নিজের আপন মানুষ। চিন্তা করছে এক সপ্তাহের ভিতরে দুইজন মানুষ এক পরিবার থেকে। আল্লাহু আকবার। যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি, জানা যায় শরীক হবে তোমার প্রতিবেশী। স্বজনেরা নিয়ে যাবে ও স্বজনেরা নিয়ে যাবে, স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। চোখের পলকে তুমি হতে পারো না, সবাই না, চোখের পলকে তুমি হতে পারো লাশ। চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। হবে এলান তোমার নাম মসজিদের মাইকে, হবে এলান তোমার নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে।